মধু আসসালামু আলাইকুম। বন্ধুদের সাথে ইফতার আয়োজনের আনন্দ সত্যি অন্যরকম। অনেকদিন পর যখন সবাই একসাথে হয় তখন মুহূর্তগুলো হয়ে ওঠে অনেক স্মরণীয়। আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে অনেক পরিকল্পনা করেছি কোথায় কীভাবে ইফতার করা যায়। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী বন্ধু শাফিউলের দোকানে ইফতার মাহফিলের আয়োজন করি। আয়োজনটা শুরু করে আবার ঠিক করলাম যে খাবারের মেনু কি ঠিক করা যায়। সব কিছুতেই একটা অন্যরকম উত্তেজনা ছিল। কেউ একজন হয়তো বিরিয়ানি, কেউ একজন ফালুদা, কেউ শরবত, কেউ খেজুর, কেউ তরমুজ, বর্তমানে ভাইরাল যার নাম মধু। সবাই সব কিছু নিয়ে আসলে ব্যস্ত। ওটা ওটা কাকা 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 এটা খার তাল রব তাগারি রব তাগারিত বাতি যাবার তাগারিত। পোলাও কে করছে বন্ধু? পোলাও করছে আলামিনে। আর ওই লেগা কিতা অ্যাসিস্ট্যান্ট সে ফাতিকুর কাটাকাটিত আছে শশা কাটের। আমরা এখন ফুলার কালারটা দেখো। পোলাও ওয়াও, এটা গরু মাংস না? ওয়াও, গরু মাংস। মানে গ্রিসটা কি আগত শেফের মাধ্যমে রান্না করা হয়েছে তো তো মধু 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 লাল টসটসা মধু। এটা কেটা এনছে বন্ধু? চৌধুরী তুই না আলামিনে? বন্ধুদের সাথে এই আয়োজন আমাদের অনেক আনন্দদায়ক হয়েছে। তো কেউ খেজুর বিতরণ নিয়ে ব্যস্ত, কেউ সালাদ নিয়ে ব্যস্ত, কেউ আবার তরমুজ নিয়ে ব্যস্ত, কেউ আমাদের যে পোলাও সেটা নিয়ে ব্যস্ত, কেউ আবার পানি বিতরণ নিয়ে ব্যস্ত। এইভাবেই আসলে আমাদের সময়টা পার হচ্ছে। ইফতার মাহফিল আয়োজন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুশীলন, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে রোজা ভাঙেন এবং একে অপরের সাথে খুশি ভাগ করে নেন। সর্বোপরি ইফতারের আগে সবাই মিলে স্মৃতিচারণ, মজার গল্প। ইফতারের মুহূর্তটা ছিল সবচেয়ে আনন্দের। সবাই খেজুরকে ইফতার শুরু করলো। আর সবাই আমাদের এই বন্ধুত্বের জন্য দোয়া করবেন। সর্বোপরি সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কিতা বেটা, তুমি কতটা প্লেট লিয়ে বইছো?